ভাষা দিবসে বাঙালির আবেগে ভাঁটা। সীমান্তে হলো না দুই দেশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। সীমান্তের নো ম্যানস ল্যান্ডে হয়নি অস্থায়ী শহীদ বেদি। প্রতি বছর ভাষা উৎসবের টানে পেট্রাপোলের স্থলবন্দরে মিলিত হন দুই দেশের মানুষ। উপস্থিত থাকে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের পাশাপাশি আপামর জনসাধারণ। এবার শুধুমাত্র ভারতীয়রা পেট্রাপোলে উৎসবের আয়োজন করে। যৌথভাবে ভাষা উৎসব হচ্ছে না দেখে তারা ব্যথিত। ভাবাবেগে আঘাত পেয়েছেন এপারের বাঙালিরা। তাদের বক্তব্য, দীর্ঘদিনের এই উৎসবে একটি মৌলবাদী সরকার এসে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করে দিতে চাইছে। আমরা আশাবাদী আগামী বছর থেকে আবারও যৌথভাবে ভাষা দিবস পালনে সামিল হতে পারবো আমরা। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল নো ম্যানস ল্যান্ডে দুদেশ যৌথভাবে ভাষা উৎসব পালন করে আসছে। দুদেশের মানুষ ভাষা দিবসের স্মরণে কবিতা, গান, বক্তৃতা, আলিঙ্গন, মিষ্টি বিনিময়ে মেতে উঠতেন। দুই দেশের মানুষের মধ্যেই তৈরি হতো সম্প্রীতির বন্ধন। এবার সেই বন্ধনে ফাটল দেখা দিল। দুই দেশের ভাষা দিবস পালন হলেও নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বেই তা পালন করা হয়। এপারে স্থানীয় ছঘরিয়া গ্রাম পঞ্চায়েত ও বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবসের অনুষ্ঠান পালন করা হয়। অপরদিকে বাংলাদেশের বেনাপোল সীমান্তেও নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বে পালন করা হয় ভাষা দিবস। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, ছঘরিয়া পঞ্চায়েত প্রধান উমা ঘোষ, বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত সহ তৃণমূলের নেতা কর্মী ও এলাকার ভাষাপ্রেমী মানুষ। প্রতিবারের মতো দুদেশের যৌথ উদ্যোগে এ দিনটি পালন না হওয়ায় মন ভারাক্রান্ত ভাষাপ্রেমীদের। না, আমরা ওদিকে ঘুরে এসেছি, কিছু নেই ওদিকে। ভারত বাংলাদেশ যৌথ অনুষ্ঠান না, এবার তো দেখতে পাচ্ছি না সেরকম। প্রতিবারই আসি, কিন্তু এবার কিছুই দেখতে পাচ্ছি না। মনটা ভীষণ খারাপ আর কি। আশা করবেন কি আগামীতে? আশা করবো যদি ওই দেশের সরকার আর এদেশের সরকার মিলে যদি আবার অনুষ্ঠান করে, দু দেশে একটা, যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ আমরা, এটা আবেগ থাকেই। যদি সেই আবেগের থেকে যদি অনুষ্ঠান করে, আমরা আবার আসবো, আবার সবার সঙ্গে মিলন হবে, সাংস্কৃতিক ভাব বিনিময় হবে, এই আশা রাখি। আমার নাম সুজয় সাধুকা, শিক্ষক ও চিত্রশিল্পী। ফেব্রুয়ারিকে নিয়ে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য, কেন বহুবার এখানে এসেছি, বহুবার আমরা রোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম, সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে, আমরা আবার সেই আশা রাখছি। কেন হচ্ছে না এবার? এটা কেন হচ্ছে না, বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপরে, এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে, এটা আমাদের থেকে তোমরাই বেশি জানো। তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস। এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির এই যে 21শে ফেব্রুয়ারি, তো এটা কখনোই ভোলা যায় না এবং কেউ ভুলতেও পারে না। আগামী থেকে আবার যৌথভাবে হওয়ার পরিকল্পনা আশা করছি অবশ্য, আবার সেই মূল স্রোত আবার ফিরে আসবে, আবার সব দুদেশ মিলে আবার সেখানে করবে। এটা আমাদের আবেগ, বাঙালির আবেগ, দুদেশের আবেগ, এটা অবশ্যই থাকবে। নিশ্চিতভাবে এটা আমাদের কাছে যেমন একদিকে আবেগের দিন, তেমনি শহীদদের যারা আজকে এই আন্তর্জাতিক ভাষা দিবসে বিশ্বের অত্যন্ত এইরকম একটা ভাষা নিয়ে আন্দোলনে শহীদ হয়েছেন, এরকম দৃষ্টান্ত নেই। সেই দিনটিকে স্মরণ করবার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। 2011 সাল থেকে আমরা এই দিনটি উদযাপন করি এই সীমান্তবর্তী এলাকায় ছঘরিয়া পঞ্চায়েতের মধ্যে। কিন্তু এবছর যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, যে দু বাংলার মানুষ একত্রিত হতাম, সেটা হতে পারিনি। স্বাভাবিক করে তো আমাদের দুদেশকে চলতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি।
ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে। আগামীতে কি এই ভাষা প্রেমীদের যে আবেগ তার মূল্য দেয়া বা? অবশ্যই 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 আগামীতে ভাষাপ্রেমীদের আবেগের অবশ্যই মূল্য আমরা দেব, এবং এরকম সময় কিন্তু সারাটা জীবন থাকবে না, আবার মূল ছন্দে ফিরবে দেশ। না দেখুন, প্রতি বছরের মতন এবছরেও ভারত ভূখণ্ডে ভাষাপ্রেমী মানুষদের তাদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে এবং যারা ভাষা আন্দোলনের, বিশেষ করে বাংলা ভাষা আন্দোলনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য শহীদ হয়েছেন, সেই অমর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চিরাচরিত প্রথা এবং নিয়ম মেনে এবছরও ভারত ভূখণ্ডে যথাযথ আড়ম্বনার মধ্যে দিয়ে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু প্রতি বছর যেটা হয় যে নোম্যান্স ল্যান্ড বা জিরো পয়েন্টে বাংলাদেশের জনপ্রতিনিধি আধিকারিক এবং আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আধিকারিক যৌথভাবে যে অস্থায়ী ভাষা শহীদ স্মারক নির্মাণ করা হয়, সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দুই দেশের জনপ্রতিনিধি আধিকারিকদের মধ্যে ভাব বিনিময় হয়, মিষ্টি উপহার সামগ্রী নিজেদের মধ্যে বিনিময় হয়, একটা আবেগ কাজ করে। সেই আবেগটা এবার থাকছে না, তার কারণ বর্তমান বাংলাদেশের যে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির আঙ্গিকে দাঁড়িয়ে এবারে নোম্যান্সল্যান্ডের ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না। তাছাড়া ভারত ভূখণ্ডে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত, বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে প্রতি বছরের মতন এবছরেও ভাষাপ্রেমী মানুষদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্য এবং বাংলা ভাষাকে বিশ্বর দরবারে প্রতিষ্ঠিত করবার দাবি রেখে সেই অনুষ্ঠান যথাযথভাবেই অনুষ্ঠিত হচ্ছে। ভাষাপ্রেমী বাঙালিদের তো আবেগে একটা ভাটা পড়েছে, তারা হতাশ, পেট্টাপুল সীমান্তে। এটা আমরাও কিছুটা হতাশ, তার কারণ যে বর্তমান বাংলাদেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নোম্যান্সল্যান্ডের যে যৌথ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাব বিনিময়, সেই অনুষ্ঠানটি শুধুমাত্র অনুষ্ঠিত হচ্ছে না। এর জন্যে আমরা যারা বাঙালি, আমরা যারা ভাষাপ্রেমী মানুষ, আমরা হতাশ। যে উচ্ছ্বাস, যে আনন্দ, যে উদ্দীপনা থাকে বর্ডারে প্রতি বছরই জিরো পয়েন্টে, কিন্তু সেটা এবছর নেই, এক বিন্দু মাত্রই নেই। তাহলে প্রশাসনিক কারণের জন্য বাংলাদেশে আজকে যে উত্তাল হয়ে উঠেছে জনগণ, তার সেই কারণের জন্যই আজকে বর্ডারে আমাদের অনুষ্ঠানটাও অন্য মাত্রায় অন্যভাবে করতে হচ্ছে। এবার আর যৌথভাবে হচ্ছে না। জিরো পয়েন্টে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলতে আমরা ঘুরে আসছি, সেখানে কিছুই নেই। মনটা ভীষণই খারাপ, কেননা এরকম অনুষ্ঠান আমরা আশা করিনি আর কি। প্রথমেই আমি আজকে আমার 21-এ শ্রদ্ধা জানাবো সেই বীর শহীদদের প্রতি, জব্বার, শফিউর, রফিক, বরকত, তাদেরকে। আমি ছোটবেলা থেকেই আমাদের এই পেট্টাপুল বর্ডারে আসি, একটা ভয়ঙ্কর রকম উচ্ছ্বাস থাকে ওপার বাংলা বাঙালিদের ভিতরে। এবছর তার বিন্দুমাত্র দেখছি না। আমরা গুটি কয়েক লোক সেই আবেগ থেকে এবারও এসেছি, কিন্তু দেখতে পাচ্ছি জিরো পয়েন্টে ওপার বাংলাতে কোনো সারা শব্দ কিচ্ছু নেই, তাদের কোনো উচ্ছ্বাসও নেই। এটা খুব উদ্বেগজনক। জিরো পয়েন্টে এবার তো শহীদ বেদিও নেই। না, আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। সেটা আমাদের প্রত্যেকবার তো যান নাকি মালা দেন? হ্যাঁ, প্রত্যেক বছর মালা দিই, অনেক লোকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, ভাব বিনিময় হয়। এবং বলে রাখা ভালো, আজকে যে মাতৃভাষা দিবস, এবং সেটা শুরু হয়েছিল ওপার বাংলার সেই বীর শহীদদের, বরকত, সালাম, রফিক, আরো বেশ কয়েকজন। এই বাংলা ভাষা রক্ষার মধ্যে দিয়েই, তার আন্দোলনের মধ্যে দিয়ে গোটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সূচনা।